Hello, dear listeners. Today I'm gonna share with you a story. The name of the story is The Parrot's Tale, which has been written by Rabindranath Tagore and has been translated by Kaiser Hawk. So, this story is included in HSC syllabus. I'm gonna read it out for you and I will explain it whenever it requires. So, to the aspirants who are truly willing to learn something new, they can listen to this while they are free. Maybe they are traveling or something unnecessary task they have been doing. So you may listen to this. Okay, let's get started. Uh, the name of the story is The Parrot's Tale, as I have mentioned earlier, is written by Rabindranath Tagore and translated by Kaiser Hawk. ওকে, সো আমরা ফার্স্ট স্টোরিতে ঢোকার আগে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। আমরা যখনই কোনো ইংরেজি লেখা দেখব, ইংরেজি লেখাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো, তাহলে আমাদের মিনিংটা অ্যাবজর্ব করতে সুবিধা হবে। ওকে, লেটস সি। আমরা 5 স্টেপস থিওরি বলছি এটাকে। আমরা যখন কোনো একটা ইংরেজি সেন্টেন্স দেখবো, আমাদের প্রথম কাজ হবে চুজ দ্য ভার্ব। আমরা ভার্বটাকে আন্ডারলাইন করব, মার্ক করব, যেন আমরা এটা ট্র্যাক করতে পারি। সিলেক্ট দ্য সেন্টেন্স। তারপর আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আসলে আমরা এক্সপ্রেশনটা কিভাবে দিতে চাই। এটা কি আমরা অ্যাসার্টিভ ওয়েতে দিতে চাই, কোশ্চেন করতে চাই, কারোর জন্য কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ দিতে চাই, নাকি কারোর জন্য কোনো প্রে করতে চাই। দেন আস্ক দ্য ভার্ব। তখন আমাদেরকে ভার্বকে কোশ্চেন করতে হবে, হু, হোম, হাউ অ্যান্ড আদার্স। দেন উই হ্যাভ টু প্রোভাইড দ্য আনসার। আমরা আনসারটা প্রোভাইড করব। আফটার দ্যাট উই উইল কিপ আস্কিং দ্য কোশ্চেন। We will keep asking the verb questions after questions, and thus we can make a big sentences. Okay, আমরা শুরু করি। আমাদের ফার্স্ট লাইনটা হচ্ছে, give a person a fish and you feed them for a day, teach a person to fish and you feed him for a lifetime. This ancient proverb explains the long-lasting effects of education in our lives. ওকে, সো এটার মিনিংটা আমরা জানি, একজনকে মাছ দিন সে একদিন খাবে, একজনকে মাছ ধরতে শেখান সে সারা জীবন খেতে পারবে। এটার পাশাপাশি আমরা যেহেতু এটা প্রভাব, আমরা প্রভাব নিয়ে কথা না বললি, আমরা নিচে সেন্টেন্সটাকে ভিভিসেক্ট করি। এখানে আমাদের ভার্বটা হচ্ছে এক্সপ্লেইনস। এই বাক্যে, এই সেন্টেন্সে আমাদের ভার্ব হচ্ছে এক্সপ্লেইনস। আমরা এক্সপ্লেইনকে আন্ডারলাইন করলাম বা মার্ক করলাম। এখন আমরা এক্সপ্লেইনকে কোশ্চেন করব, কে করে? দ্য এনশিয়েন্ট প্রভাব। এখানে সাবজেক্ট কি? দিস এনশিয়েন্ট প্রভাব। এই পুরাতন বা এই প্রাচীন প্রভাব বা প্রবাদ এক্সপ্লেইনস ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? দি লং লাস্টিং ইফেক্টস অফ এডুকেশনস ইন আওয়ার লাইফ। এখন দেখেন, যখনই তোমরা এখানে কোনো প্রিপোজিশন পাবা, প্রিপোজিশন পাইলেই মাথায় রাখবা যে অলওয়েজ লাস্ট থেকে মিনিং করতে হয়। যেহেতু এখানে দুইটা প্রিপোজিশন আসছে, তাহলে আমরা লাস্ট থেকে মিনিংটা করব। এই প্রবাদ বা এই প্রাচীন প্রবাদটি আমাদের জীবনে শিক্ষার দীর্ঘস্থায়ী যে প্রভাব, সে প্রভাবটা ব্যাখ্যা করে। ওকে, সো ওয়ার্ক উইথ a partner. You have to work with your partner. You have to discuss the following questions with your friend sitting next to you. What, according to you, যে জিনিসটা দরকার নাই সেটারে তুমি আপাতত মার্ক করে রাখবা, লাইক দিস। হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন? হোয়াট আমরা জানি যে কোশ্চেন করা যায় দুই ভাবে, একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডকে আগে নিয়ে এসে কোশ্চেন করা যায়, এবং একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে আগে এনে কোশ্চেন করা যায়। সো আমরা এখানে দেখলাম ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে এসে কোশ্চেন করা হয়েছে। এটা আমি তোমাদেরকে যেমনটা বলেছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করলে তোমাকে অবশ্যই একটা উত্তর প্রোভাইড করতে হবে। এখানে ইয়েস নো কোশ্চেনের আনসার করলে যেভাবে হয় সেভাবে এখানে করতে পারবো না। সো হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন? শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কি? এখন দেখো, তুমি মিনিংটা পিক করতে পারলে
এখন এই অংশটুকুকে তুমি ডিমার্ক করো অ্যাকর্ডিং টু। এখন বলো তোমার মতে শিক্ষার চূড়ান্ত গোলটা কি? সেকেন্ড কোশ্চেন হচ্ছে হু অ্যান্ড হোয়াট ডু ইউ অ্যাসোসিয়েট উইথ এডুকেশন? কে এবং কাকে তুমি শিক্ষার সাথে অ্যাসোসিয়েট করতে চাও? Here is a short story on education. Read the story and answer the questions that follow. এখানে শিক্ষা নিয়ে একটা ছোট্ট গল্প আছে, তোমাকে ছোট্ট গল্পটা পড়তে হবে এবং এটার আনসার গুলো তোমাকে স্টেপ বাই স্টেপ প্রোভাইড করতে হবে। ওকে, once upon a time there lived a bird. একদা এক সময় একটা পাখি ছিল। It was unlettered. এটা ছিল নিরক্ষর, মূর্খ। এই যে দেখো আনলেটার্ড কেন হলো? কারণ this place is defined for adjective. So you have to put here an adjective. How to make adjective? I will discuss it later. It sang but couldn't recite a word of scripture. এটা গান করত but ধর্মগ্রন্থ পড়তে পারত না। It hopped and it flew but lacked all sense of manners. এটা লাফাতো, এই যে hopped লাফাতো, it flew এটা উড়ে বেড়াতো but lacked all sense of manners, কিন্তু এটার সব ধরনের ম্যানার্সে ঘাটতি ছিল। দ্য কিং said such a bird is of no use. এই ধরনের পাখির কোনো প্রয়োজনীয়তা নাই। সো এটা দ্বারা তোমরা আরো সেন্টেন্স বানাতে পারো। such a bird is of no use. সো তোমরা এখানে নিজেদের মতো করে বানাতে পারো। such a education system is of no use. এই ধরনের শিক্ষা ব্যবস্থার কোনো মূল্য নাই। such a political system is of no use. এই ধরনের রাজনৈতিক ব্যবস্থার কোনো প্রয়োজন নাই। কোথায় প্রয়োজন নাই? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তুমি এভাবে করে সেন্টেন্সটাকে বিল্ড করতে পারো তোমাদের প্রয়োজন অনুসারে। ওকে, yet it devours fruit from the forest, bringing down the profits of fruiters in the royal market. যদিও এটা ডিভার্স, ডিভার্স মিনিংটা শিখে ফেলো। ডিভার্স হচ্ছে গিলে খাওয়া। ইট ডিভার্স কেন হলো? কারণ এই যে সাবজেক্ট হচ্ছে এখানে ইট, ইট দ্বারা কাকে মিন করা হলো? দা বার্ডকে। এই যে বার্ডকে মিন করা হলো। ইট ডিভার্স এটা গিলে খায়, গিলে খায় মানে এটা খেয়ে ফেলে। ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে খাবার খায়। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটার্স, ফল বিক্রেতাদের লাভে এটা ব্যাঘাত ঘটাচ্ছে। ওকে, হি সামন্ড দ্য মিনিস্টার এন্ড কমান্ডেড। এখানে হি কাকে মিন করা হলো? হি দ্বারা দ্য কিং কে মিন করা হলো। হি সামন্ড দ্য মিনিস্টার এন্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। তিনি মিনিস্টারদেরকে ডাকলেন এবং বললেন এই পাখিটাকে শিক্ষিত করে তোলো। The task of educating the bird fell on the king's nephews, her sister's son. The task of educating the bird, এই পুরাটাই হচ্ছে সাবজেক্ট। ফেল অন ভাগে পড়লো, কার ভাগে পড়লো? এটাই হচ্ছে ভার্ব। তো প্রথমে আমরা ভার্বকে আইডেন্টিফাই করলাম, তারপরে ভার্বকে কোশ্চেন করলাম কে করলো। টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, এই পাখিটাকে শিক্ষিত করার কাজ কোথায় পড়লো? দ্য কিংস নেফিউস, রাজার ভাগিনার উপরে। দ্য লার্ন ম্যান অফ দ্য কোর্ট, এই যে পুরাটাই সাবজেক্ট, ভার্বের আগে যেটাই থাকে সেটা সাবজেক্ট। ডেলিভার্ড, ডেলিবারেটেড অর্থ গভীরভাবে আলোচনা করা। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট, এই কোর্টের সকল শিক্ষিত মানুষের। ডেলিবারেটেড গভীরভাবে আলোচনা করলো, চিন্তা করলো, লং অনেকক্ষণ ধরে। দে পন্ডার্ড, এই ওয়ার্ডটা শিখে ফেলো। পন্ডার অর্থ চিন্তা করা, পন্ডার চিন্তা করা, পন্ডার চিন্তা করা। দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন, তারা এই সৃষ্টিটার অজ্ঞতার পিছনে যে প্রশ্ন সেটা নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করলো, কেন সে স্ক্রিপচার পড়তে পারে না। দ্য কনক্লুশন, উপসংহারটা এমন ছিল, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইক্স could not hold much knowledge. দেখো কুড নট হোল্ড এটা হচ্ছে তোমার ভার্ব,
ভার্বের আগে যেটা থাকে সেটা সাবজেক্ট। দ্য বার্ডস নেস্ট অফ স্ট্র অ্যান্ড টুইগস, তুমি কিভাবে মিনিং করবা? প্রিপোজিশনের পরের অংশটুকুকে আগে নেবা। তাহলে ছোট ছোট খড়কুটা এবং ছোট ডাল দ্বারা তৈরি পাখির বাসাটা কুড নট হোল্ড, ধরে রাখতে পারতো না। কি ধরে রাখতে পারতো না? মাচ নলেজ, যথেষ্ট পরিমাণ বিদ্যা বা শিক্ষা। দেয়ারফর, এই জিনিসটাকে সুন্দর করে মার্ক করে নাও, এটাকে তোমাদের লিঙ্কারের সময় ভালো করে শেখানো হবে। Therefore, the first thing needed was a proper case. The first thing needed was, here is subject, subjecটের আগে যেটা আছে সেটা verb. The first thing needed was a proper case. প্রথম যে জিনিসটা দরকার হলো সেটা হলো একটা সম্পূর্ণ বা ভালো রকমের একটা খাঁচা। The royal scholars received handsome fees and went home. এই আইডিয়াটা দেওয়ার পরে কি হলো? যারা বিজ্ঞ যারা ছিল, রাজ দরবারের বিজ্ঞ ব্যক্তি যারা ছিল, তারা এই পরামর্শ দেওয়ার কারণে ভালো একটা ফিস পেলে বাসায় চলে গেল। A goldsmith set to work on a gilded cage. Set to work মানে কোনো কিছু শুরু করা। On a gilded cage, একটা সোনালী খাঁচার উপরে কাজ শুরু করে দিল। It turned out to be of such exquisite workmanship that people from far and near crowded round for a look. It turned out to be of such exquisite workmanship. এটা এমন চমৎকার কারুকার্যে পরিণত হলো that that people from far and near, people দূরের এবং কাছের মানুষজন ভিউ করা শুরু করলো এটা দেখার জন্য। Some said this is education par excellence. এভাবে শিক্ষাটা হয়ে থাকে। Others said even if it learns nothing, যদিও এটা কিছু নাও শেখে, it has got the case, সে খাঁচা পেয়ে গেল। What a lucky bird, কি ভাগ্যবান পাখি। The goldsmith was delighted to get a bag full of money as reward and went home at once. The goldsmith was delighted. Was delighted, was is the verb here, তার আগে হচ্ছে subject. The goldsmith was delighted, অনেক আনন্দিত ছিল, to get a bag full of money as rewarded and went home at once. A teacher came to give lessons to the bird. He took a pinch of snuff and declared, this isn't a matter of just a few texts. One day the royal nephews sent to the scribes. They made multiple copies of various texts until there was a veritable mountain. তারা বিভিন্ন নথির এত বিপুল সংখ্যক কপি বা প্রতিলিপি তৈরি করেছিল যে সেটি আক্ষরিক অর্থে একটি পাহাড়ের সমান স্তূপ হয়ে দাঁড়িয়েছিল। ভেরিটেবল, প্রকৃতপক্ষে। There was a veritable mountain. আক্ষরিক অর্থে একটি পাহাড়ের সমান স্তূপ হয়েছিল। ব্রাভো, explain those who saw it. যারা এটা দেখলো তারা বলল, ওয়াও, অস্থির। There was no room for any more knowledge. The scribes loaded their wages onto blocks and merrily headed home. লিপিকাররা তাদের পারিশ্রমিক বলদের পিঠে বোঝাই করে নিয়ে মহানন্দে বাড়ির দিকে রওনা দিল। The scribes loaded their wages, তাদের পাওনা, তাদের পারিশ্রমিক, onto blocks, বলদের পিঠের উপরে, and merrily, merrily means আনন্দের সাথে। You may underline these words: merrily, happily, jocund. There are some synonyms I have used here. Okay. They would never again want of anything. The nephews are constantly busy looking after the expensive case. Repairs were always underway. Anyone who saw the endless dusting, whipping, and polishing had to agree that there was marked improvement. এখন এই যে খাঁচাটা তৈরি হলো, যে খাঁচাটির সেই অন্তহীন ধুলো ঝাড়া, মোছা আর পলিশ করার ঘটা দেখেছিল,
তাকেই স্বীকার করতে হয়েছিল যে সত্যিই উন্নতি হচ্ছে। ইজ দ্যাট সো? আসলে কি তাই? পরের ঘটনাটুকু আমরা পরবর্তী পার্টে দেখব। আসলে এখানে শিক্ষাকে ব্যঙ্গ করে কথা বলা হয়েছে। আমরা ব্যঙ্গাত্মক এই গল্পের লাস্ট পর্যায়ে গেলে আমরা খুব সুন্দর একটা লেসন পাবো আশা করছি।